মালদা শহরের নাবালিকা স্কুল ছাত্রীকে নারকীয় হত্যাকাণ্ডের ঘটনায় রবিবার মালদায় এসে পুলিশ প্রশাসনের কড়া সমালোচনা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। গোটা ঘটনায় দাবি করলেন উচ্চতর তদন্তের। উল্লেখ্য, গত 29 জানুয়ারি মালদা শহরের বালুচর এলাকার এক ব্যবসায়ীর 10 বছরের নাবালিকা স্কুল ছাত্রী মেয়ে বাড়ির সামনে থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। ঘটনায় পরিবারের পক্ষ থেকে ইংরেজবাজার থানায় অপহরণের অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করে। পুলিশ এলাকারই শ্রীকান্ত কেস্ত্রী নামে এক সন্দেহভাজন যুবককে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে সে খুনের কথা স্বীকার করে বলে খবর এবং তাকে নিয়ে গত বুধবার রাতে মালদা শহর সংলগ্ন আমবাজার এলাকা থেকে নিখোঁজ নাবালিকার গলাকাটা মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। এই ঘটনাকে ঘিরে সাধারণ জনমানসে ব্যাপক আতঙ্ক তৈরি হয়। ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী গত বৃহস্পতিবার দিনভর দফায় দফায় পথ অবরোধ করেন, বিক্ষোভ দেখান। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন। ঘটনায় নিন্দায় মুখর হন সর্বস্তরের সাধারণ মানুষ। দিকে দিকে শোক মিছিল ও ধিক্কার মিছিল বের হয়। সকলেই ঘটনায় ধৃত অভিযুক্তের ফাঁসির দাবিতে সোচ্চার হন। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই রবিবার সাত সকালে মালদায় আসেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বিজেপির জেলা নেতৃত্বকে সঙ্গে নিয়ে নিহত নাবালিকার বাড়ি যান। তার পরিবারবর্গের সঙ্গে দেখা করে তাদের সমবেদনা জানান, সান্ত্বনা দেন, সব রকমভাবে তাদের পাশে থাকার আশ্বাস দেন। এরপর এই ঘটনা নিয়েই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দলের জেলা সদর কার্যালয় শ্যামাপ্রসাদ ভবনে সাংবাদিক সম্মেলনে মিলিত হয়ে বলেন, নৃশংস হত্যাকাণ্ড দেখার পর প্রত্যেকের মনেই অত্যন্ত দুঃখ, কষ্ট ও রাগের উদ্রেক হচ্ছে। তাই তারা এই ঘটনার উচ্চতর তদন্ত দাবি করছেন। যে বাচ্চা মেয়েটি, ফুটফুটে মেয়েটি চলে গেল, ও এত ভালো মেয়ে ছিল, স্মার্ট মেয়ে, একটা সেই ধরনের একটি মেয়ে, সে হারিয়ে গেল আমাদের মধ্যে থেকে। দেখুন, এই নৃশংস হত্যাকাণ্ড দেখার পর পরিবার তো ছেড়ে দিন, অন্যান্য যারা সাধারণ মানুষ আছে, যাদেরকে প্রকৃতস্থ মানুষ বলে, তাদের প্রত্যেকেরই অত্যন্ত কষ্ট, দুঃখ এবং রাগের উদ্রেক হবে। কেন হলো এই বিষয়ে তদন্ত হওয়া উচিত, উচ্চতর তদন্ত হওয়া উচিত, যে একটি ছেলে এই কাজ করলো নাকি এর সাথে আরও কেউ যুক্ত ছিল। আমরা ডিমান্ড করছি পুলিশ প্রশাসনের কাছ থেকে উচ্চতর তদন্ত, কারণ তদন্ত ঠিকমতো হচ্ছে না বলে আমাদের কাছে খবর আছে। এবং মুখ্যমন্ত্রী, যিনি হোম মিনিস্টার, তিনি থাকা অবস্থায় এই ঘটনা ঘটে গেল এবং তাকে সুরক্ষা দিতে গিয়ে বডি উদ্ধার করতে কয়েকদিন চলে গেল। আমার মনে হয় প্রশাসন চরমভাবে ব্যর্থ আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা।